সব শুনে আমার শ্বশুর আমাকে এক ধমক দিয়ে বলল, শাশুড়ি মারা গেছে আর এখানে নাটক বানানো হচ্ছে, তুই মেরেছিস, এখন এসব জিন ভূতের নাটক করছিস। এই বলে তিনি দৌড়ে এসে আমার গলা চাপ দিয়ে ধরলেন। এত জোরে গলা চাপ দিয়ে ধরেছিল যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি দেখলাম দূরে দাঁড়িয়ে আছে ফারিদ জিন। সে রাগে ফুঁসছে। কেন আমি তার কথা বলে দিয়েছি, তার জন্য হয়তো সে আমাকে আর বাঁচাতে আসবে না। এইদিকে আমার দম বেরিয়ে যাবে এমন অবস্থা। এক পর্যায়ে আমার শ্বশুর আমার গলা ছেড়ে দেয়। এরপর তার স্ত্রীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছি, নয়তো আজ হয়তো আমার শ্বশুর আমাকে মেরেই ফেলতো। এর মধ্যে কান্নার আওয়াজে গ্রামের আরো মানুষজন এই বাড়িতে চলে এসেছে। এসেই বলছে, কি হয়েছে, এত কান্নাকাটি কিসে? তখন আমার যা আমার দিকে আঙ্গুল তাক করে বলল, ও মেরেছে আমার শাশুড়িকে। ও আসলে মানুষ না, ও একটা ডাইনি। এই সংসারে ঢোকার পর থেকেই অশান্তি হচ্ছে। এরপর আমার যা আরো বানিয়ে বানিয়ে কথা বলে। আমি নাকি অনেকবার আমার শাশুড়িকে মারতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমার যা এসে বাঁচিয়েছেন। এবার সুযোগ পেয়ে তাকে মেরে দিয়েছি। এই সমস্ত মিথ্যা কথা সবার কাছে বলল। সব শুনে আমি কাঁদছি, কিছুই বলতে পারছি না। আর আমার কথা এখন কেউই বিশ্বাস করবে না। তখন গ্রামবাসী প্রচুর ক্ষেপে যায় আমার উপর এবং বলে, এই মেয়েকে এক্ষুনি গ্রাম থেকে তাড়িয়ে দিতে হবে। আমি তখন কাঁদতে কাঁদতে শ্বশুরের পা জড়িয়ে ধরলাম আর বলতে লাগলাম, বিশ্বাস করেন আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু আমার শ্বশুর তখন বলল, জানিস না, কিছুক্ষণ আগেই তো জিন ভূতের নাটক সাজিয়েছিলি, এখন আবার কিছু জানিস না মানে? আমার স্ত্রীকে মেরে তুই এখন সবকিছু থামা চাপা দিবি এটা ভেবেছিস? ওকে আমার সামনে থেকে নিয়ে যাও, নয়তো ওকে আমি এখনই জ্যান্ত পুড়িয়ে মারবো। এরপর কিছু লোকজন আমাকে টেনে হিঁচড়ে বের করে বাড়ির ভেতর নারকেল গাছের সাথে আমাকে বেঁধে ফেললো। সারা রাত ওই অবস্থায় ছিলাম। মনে মনে অনেকবার ফারিদ জিনকে ডেকেছি, কিন্তু সে আমার সামনে আসেনি। কিভাবে বা আসবে? আমি যে তার সাথে অনেক বড় বেইমানি করে ফেলেছি। ফজরের ওয়াক্তে আমার শাশুড়িকে দাফন করলেন। এরপর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরাই বাড়িতে এলেন এবং সবাই গোল করে বসলেন। মাঝখানে আমি ছিলাম দড়িতে বাঁধা গাছের সাথে। গ্রামের চেয়ারম্যান আমাকে বললেন, কিভাবে পারলে তুমি এই কাজ করতে? তুমি নিজের হাতে তোমার শাশুড়িকে কিভাবে মারতে পারলে? আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহর দোহাই, আমি কিছু করিনি, আমি মারিনি তাকে। তখন আমার শ্বশুর অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং বারবার তেড়ে আসে আমাকে মারার জন্য। আর কিছু লোকজন তাকে আটকায়। কিছুক্ষণের মধ্যে আমার মা সেখানে উপস্থিত হলো এবং আমাকে এই অবস্থায় দেখে মা কাঁদতে লাগলেন। বাবাও লজ্জায় মাথা নিচু করে ফেললেন। আমার মা দৌড়ে এসে বললেন, কি করেছে আমার মেয়ে? আমার মেয়েকে এভাবে বেঁধে রেখেছেন কেন? তখন আমার যা বলল, আপনার মেয়ে আমার শাশুড়িকে মেরে ফেলেছে, এই জন্য আপনার মেয়েকে আমরা বেঁধে রেখেছি। ভাগ্যিস ভালো যে এতক্ষণে পিটিয়ে মারিনি। তখন আমার মা বলল, তুমি মিথ্যে কথা বলছো, আমার মেয়ে কখনোই এমনটা করবে না। তখন আমার শ্বশুরও সাক্ষী দিলেন যে আমি নাকি আমার শাশুড়িকে মেরেছি, এটা তারা নিজের চোখে দেখেছে। এরপর গ্রামের কিছু মানুষ আমার মুখে কালি মেখে দিল।